আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে আমার মাননীয় প্রধানমন্ত্রী কথা বলার পর আমার কথা চলে না। উনি শ্রদ্ধা আমাদের বড় ভাই, তিনি এই খেলার উদ্বোধন করেছিলেন আগে না বলেন। আমি আগুন থেকে আপনাদের মাঝে এসেছি, আপনারা ভালো আছেন। আমি আজকে খেলার যেহেতু ইয়েতে এসেছি এ বিষয়ে একটু বলি। হ্যাঁ, এই খেলা হচ্ছে শক্তিবার খেলা। কৌশলী হতে হয় যেমনি, আবার শক্তিও থাকতে হবে তেমনি। বলেন তো মহারাজ আর শরীরের শক্তি নিয়ে খেলা খেলতে পারে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কাছে বলি, এখন মনে রাখবেন, মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছেন 10 লক্ষ শুক্রাণু ভেদ করে বাংলার জমিনে যখন এসেছেন, কোন ব্যক্তি হেরে দেওয়ার জন্য নয়, সবাই আপনারা জিতবেন। কারণ আমরা জন্মের পর থেকেই চ্যাম্পিয়ন। কথাটা এভাবে বলতেছি, মনে রাখতে হবে, কেউ কোনো জায়গায় কোনো অভিজ্ঞ উকিল, কোনো বিজ্ঞ উকিল কোনো মামলায় হারে না। হয় সে জেতে, নয় সে শিখে। আমি মনে করি কেউই করে হারে নেই, সবাই জিতেছে। প্রিয় সদস্যবৃন্দ, এই এলাকার যুবকবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনার এই শীতের মধ্যে এই খেলাটি যে আয়োজন করেছেন, এটি যার মাথায় থেকে এই খেলাটা আপনাদের আবার পুরো এই জায়গায় জমজমাট করে এই গ্রামের মানুষগুলোকে যে আনন্দ বিনোদনটুকু যেটুকু দিয়েছেন, আসলে আপনি নিঃসন্দেহে, আমার বড় ভাই বলেছে, নিঃসন্দেহে আপনার ধন্যবাদ এবং সাধুবাদ আপনার পাওয়ার যোগ্য। আমি মনে করি আজকে যিনি এই খেলার যিনি আয়োজকবৃন্দ, যারা খেলা খেলেছেন এবং দর্শক যে মজা দিয়েছেন এবং মজা পেয়েছেন, উভয় আসলে আপনাদের যদি সর্বাত্মক সহযোগিতা না থাকতো, এ ধরনের একটি সুন্দর জমজমাট খেলা পরিসমাপ্তি দেওয়া কিন্তু মুশকিল। অর্থাৎ আপনাদের সর্বাত্মক সহযোগিতার কারণে এই খেলাটি এসেছে। কথা না, সময় আর নেই, গাড়িও আপনাদের মাঝে এসেছে। আপনার সেই থেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আশার আগমন সম্পর্কে আপনাদেরকে আরেকটু বলি, কারণ সব কথা মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। আমাকে কি আর বলতে হবে কি বলতে চাই? কথা 1 মিনিটে শেষ করব। আমার আশার আগমন রয়েছে। আপনার একটি সময় ছিল, জানতেন, নদীতে পারাপার হইতে নৌকার কোন বিকল্প ছিল না। সেই মানুষের তৈরি কারিগর সেই নৌকা এখন ভেঙে গিয়ে লঞ্চ, স্টিমার এবং ব্রিজ হয়েছে। তার মানে নৌকার প্রবণতা কমিয়ে গিয়েছে। একটি সময় ছিল লাঙ্গল ছাড়া জমিতে চাষাবাদ করা যেত না। সেই প্রকৃত মানুষের তৈরি লাঙ্গল ভেঙে গিয়ে ডিজেল পেট্রোলে চালিত লাঙ্গল বের হয়েছে। তার মানে মানুষের কারিগর করা সেই লাঙ্গল, তার বিকল্প পাওয়ার টিলার বের হয়েছে। তার মানে প্রকৃত লাঙ্গলের মূল্যায়ন কমিয়ে গিয়েছে। আমি কি বুঝতে পেরেছি? তাহলে আমি উদাহরণটা এই কারণে দিচ্ছি, আর একটি সময় ছিল, আমি যে নেতার রাজনীতি করি, আমি শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি মার্কা বেছে নিয়েছিলেন, যে মার্কার কারিগর কোন মানুষ হতে পারে না। সেই মার্কার কারিগর একটি সময় ছিল 1 শতক জমিতে ধান হতো 5 কেজি 6 কেজি। কাল এবং সময়ের বিবর্তনে এখন 1 শতক জমিতে ধান হয় 30 কেজি, 40 কেজি, 50 কেজিও বেশি। সময় এবং কালের বিবর্তনে দিন দিন এটার ফলন, উৎপাদন আরো এবং হয়েছে, বেশি বেশি হয়েছে। আমার নেতা, আমার প্রিয় নেতা শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি মার্কা বেছে নিয়েছিলেন, যে মার্কার কারিগর কোন মানুষ হতে পারে না। সেই ধানের একমাত্র কারিগর সেই মহানগর নিজেই, যিনি হচ্ছেন তাম পৃথিবী মালিক, নিঃসন্দেহে তিনি সকল ক্ষমতার মালিক, এই মার্কার কারিগর সেই স্বয়ং আল্লাহ নিজেই। আমি সেই দৃষ্টিভঙ্গিতে যেহেতু আপনারা লালন করেন, এটাকে যেহেতু আপনার আবাদ করেন, এটা খেয়ে আপনার জীবন ধারণ করেন, এই 3 দিন ফলের উন্নতি, সেই মার্কায় আপনাদের কাছে পরিষদে একটু ভোটছে। আমি বিদায় নিলাম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী 12 তারিখে ফেব্রুয়ারি দিন ভোট হবে, সেই ভোটে আপনার মার্কায় আমাকে দয়া করে ভালোবেসে মন থেকে একবার একটু ভোটটা করে দিয়ে
কারণ বিগত 40 বছরে কেউ ধানের শীষের মার্কাতে ভোট দেননি, ভুলে গিয়েছেন, তাই না? একটু ভালোবেসে যেহেতু চেয়ারম্যান ছিলাম, উপজেলা হয়েছি, ভোট কিন্তু আর কোনটা বাকি থাকে পার্লামেন্টের। দয়া করে আমার বড় ভাই, যেখানে আমি মনে করি আমার চেয়ে যোগ্য ছিল আমার বড় ভাই, কিন্তু দল আমাকে করে একটু বেশি ভালোবাসে, আপনাদের ভালোবাসার কারণে হয়তো বা বিভিন্ন রিপোর্টিং এর কারণে হয়তো আমাকে, আমি সদস্য মাত্র আপনাদের কাছে আমার প্রিয় নেতা পাঠিয়েছে, দয়া করে আপনাদের কাছে ভোটের জন্য দয়া করে আপনারা আমাকে ফেরত দেবেন না, এটি আপনাদের কাছে আমার উদারত আহ্বান। কারণ আমি মানুষ, আমি স্বপ্ন দেখি, স্বপ্নবিহীন যদি মানুষ বাঁচে না। আমার অনেক আগের একটা পুরনো স্বপ্ন, ঠিক বাস্তবায়ন করতে গেলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আপনারা হচ্ছে মানুষ, আপনাদের মাধ্যম দিয়ে আমাকে যেতে হবে। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে কোনো এক শুভক্ষণের শুভ দিনের শুভ লগনে আবার যদি এমনকি একটা আয়োজন করে থাকেন, সেই আয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে, আর আপনাদের সামনে হয়তো এভাবেই দেখা হলে দাওয়াত দিলে সেদিনই কথা হবে। বলার অনেক ইচ্ছা ছিল, বলবো ঠাই ঠাই, আর সময় কালক্ষেপণ করবো না, তাই আমার আর বলার কিছুই নাই। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করবো। পরিশেষে আমার শ্রদ্ধাবাদের বড় ভাই রুহুল আমিনের জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং রানা সাব দলের ক্যাপ্টেন কিংবা